টক কথা বলা, ইনেবল সক্ষম করা, লিভ বাস করা, প্রুফ প্রমাণ করা, বি হওয়া। এখানে বি ভার্বের ফর্মগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে। চুজ পছন্দ করা, গিভ দেয়া, ফেইল ব্যর্থ হওয়া, সাফার কষ্টভোগ করা, টেক নেয়া। There are several reasons why friendship, অনেক কারণ রয়েছে কেন বন্ধুত্ব, why friendship ড্যাশ কেন বন্ধুত্ব ড্যাশ এত প্রয়োজনীয় ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে। অনেকগুলো কারণ রয়েছে কেন বন্ধুত্ব মানুষের জীবনে এত প্রয়োজনীয়। তাহলে এখানে আমরা যদি দেখি হোয়াই ফ্রেন্ডশিপ ইজটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে বি ভার্বের ফর্মটা এখানে কিন্তু ইজ ব্যবহৃত হলো, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এই কারণে ইজটা হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দেয়ার আর several reasons why friendship is so necessary in human life. A man without a friend feels like a man. একজন মানুষ উইদাউট এ ফ্রেন্ড, একজন বন্ধু ছাড়া মানুষ, সে অনুভব করে লাইক এ ম্যান, এমন একজন মানুষের মতো, লিভিং অ্যালন যে বাস করে, ইন অ্যান আইসোলেটেড প্লেস একাকী নির্জন স্থানে একাকী বাস করা এমন একজন মানুষের মতোই সে অনুভব করে। তাহলে এখানে লাইক এ ম্যান, লিভিং, লিভ আছে, লিভ থেকে এখানে আমাদের লিভিং শব্দটা ব্যবহৃত হবে। কেন লিভিং? এখানে এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড ফিলস, এখানে ফিলসটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। লাইকটা প্রিপজিশন, লাইক এ ম্যান লিভিং অ্যালন যে একাকী বাস করে, ইন অ্যান আইসোলেটেড প্লেস। তাহলে এখানে লিভ থেকে লিভিং শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে লিভিং শব্দটা পার্টিসিপল এবং লাইক এ ম্যান লিভিং অ্যালন ইন অ্যান আইসোলেটেড প্লেস, লিভিং অ্যালন ইন অ্যান আইসোলেটেড প্লেস, এখানে এই ম্যানকে মডিফাই করেছে করে লিভিং অ্যালন ইন অ্যান আইসোলেটেড প্লেস, এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। মোর ওভার অধিকন্তু ইট ড্যাশ হিম লিড হিজ লাইফ ইন এ বেটার ওয়ে। অধিকন্তু ইট ইনএবলস, অধিকন্তু এটা সক্ষম করে একজন মানুষকে তার জীবনকে পরিচালনা করার জন্য খুবই ভালোভাবে। মোর ওভার অধিকন্তু ইট ইনএবলস এ ম্যান, এখানে ইনএবল থেকে ইনএবলস হবে, কেননা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, তার কারণে ভার্বের শেষে এস বাই এস। ইট ইনএবলস হিম লিড হিজ লাইফ ইন এ বেটার ওয়ে, এটা তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সক্ষম করে। তাহলে ইনএবল থেকে ইনএবলস আমরা বসাতে পারি। বাই ড্যাশ, বাই হচ্ছে এখানে একটা প্রিপজিশন, অবশ্যই এর পরে যে ভার্বটি হবে তার সাথে আইএনজি ফর্ম যুক্ত হবে। তাহলে বাই ড্যাশ টু এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ। বাই ড্যাশ টু এ ফ্রেন্ড, একজন বন্ধুর দ্বারা একজন মানুষ তার মুক্তি পেতে পারে। কি হতে পারে? বাই টকিং, বাই টকিং কথা বলার দ্বারা, টু এ ফ্রেন্ড একটা বন্ধুর সাথে কথা বলার দ্বারা, এ ম্যান ক্যান গেট রিলিফ একটা মানুষ মুক্তি পেতে পারে। তাহলে এখানে আমরা টক থেকে আমরা কিন্তু টকিং শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে বাই টকিং টু এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ। দ্য অ্যাডভাইস উপদেশ ড্যাশ এ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দ্যান হিজ ওন জাজমেন্ট। দ্য অ্যাডভাইস উপদেশ, দ্য অ্যাডভাইস ড্যাশ বাই এ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল, অনেক মাঝে মধ্যে অনেক নির্ভরশীল বা বিশ্বাসযোগ্য, দ্যান হিজ ওন জাজমেন্ট তার নিজের বিচার থেকেই। তাহলে কি হতে পারে? দ্য অ্যাডভাইস গিভেন
গিভ থেকে এখানে আমরা গিভেন কেন হবে, কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহৃত হয়েছে। The advice given by a friend, তার বন্ধুর দ্বারা প্রদানকৃত উপদেশ is sometimes more reliable, মাঝে মধ্যে অনেক নির্ভরশীল than his own judgment, তার নিজের বিচার থেকে। Thus এভাবে it proves that friendship is really important. Thus এভাবে এটা প্রমাণ করে যে, প্রুফ থেকে প্রুফস হবে, it proves that মাঝে মধ্যে এটা প্রমাণ করে যে ফ্রেন্ডশিপ ইজ বন্ধুত্ব হয়, ফ্রেন্ডশিপ ইট প্রুভস দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, বন্ধুত্ব আসলেই প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ। এখানে ইটটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এবং যেহেতু প্যাসিভটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পূর্বের সাথে এস বাই এস যোগ হলো। বাট এ ম্যান মাস্ট, কিন্তু একটা মানুষ অবশ্যই, মাস্টের পরে যে ভার্ব হবে সেটা অবশ্যই ভিয়ান হবে যেহেতু মোডাল ভার্ব। বাট এ ম্যান মাস্ট, কিন্তু একটা মানুষ অবশ্যই, ড্যাশ টাইম, অবশ্যই সময় নেবে, হোয়াইল ড্যাশ এ ফ্রেন্ড, তাহলে কি হতে পারে, বাট এ ম্যান মাস্ট টেক টাইম, কিন্তু অবশ্যই একজন মানুষ সময় নেয়, হোয়াইল চুজিং এ ফ্রেন্ড, যখন সে একজন বন্ধুকে পছন্দ করে। এখানে যে হোয়াইল আছে, হোয়াইল থাকলে হোয়াইলের পরে যে ভার্বটা হবে তার সাথে অবশ্যই আইএনজি ফর্ম যুক্ত হবে। তাহলে এ ম্যান মাস্ট টেক টাইম, একটা মানুষ অবশ্যই সময় নেয়, হোয়াইল চুজিং এ ফ্রেন্ড, যখন কোনো বন্ধুকে সে পছন্দ করে অবশ্যই সে সময় নিয়েই পছন্দ করে। হোয়াইল থেকে, তাহলে হোয়াইলের পরে ভার্বের আইএনজি যেহেতু চুজ থেকে চুজিং হলো। ইফ হি, যদি সে, ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড, ইফ হি, যদি সে, কি হয়, ইফ হি ফেইলস, যদি সে ব্যর্থ হয়, ফেইল আছে এখানে, ফেইল থেকে ফেইলস হবে। কেন ফেইলস, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে হিটা এবং প্রেজেন্ট ইনডিফিনিটিভ, সে কারণে ফেইলস হলো। বাট ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পারসন, যদি সে সঠিক ব্যক্তিকে একজন বন্ধু হিসেবে পছন্দ করতে ব্যর্থ হয়, হি উইল সাফার ইন দ্য লং রান, সে পরিণামে কষ্টভোগ করবে। হি উইল সাফার অথবা হি মে সাফার ইন দ্য লং রান, এখানে দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, মে সাফার অথবা উইল সাফার। তাহলে এখানে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স এবং পরবর্তীটা ফিউচার ইনডিফিনিট টেন্স হলো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লেসনে আবার দেখা হবে আশা করি, সেই অপেক্ষায়। আল্লাহ হাফেজ। তোমাদের কোনো পরামর্শ, কোনো কিছু জানতে চাওয়ার হলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।